আপনার যদি ঠান্ডা বা সর্দি লাগলে শ্বাসকষ্ট বেড়ে যায় অথবা বুকে চাপ অনুভব হয় কিংবা অত্যাধিক ক্লান্ত অনুভব হয়, ঘন ঘন কাশি হয়, বিশেষ করে রাতে বা সকালে কাশি হয়, নাকি শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস নিতে গেলে সাইসের শব্দ করে অথবা অল্প হাঁটার পর শরীর দুর্বল লাগে, তাহলে এই চ্যবনপ্রাশ সম্পর্কে জানা আপনার একান্ত প্রয়োজন। আজ আলোচনা করব এই চ্যবনপ্রাশ কেন খাবেন, কখন খাবেন, কিভাবে খাবেন, খালি পেটে খাবেন নাকি ভরা পেটে খাবেন, এই চ্যবনপ্রাশের সাথে আর কি খেলে আরও ভালো ফলাফল পাবেন। ইউনানি আয়ুর্বেদিক তথ্য অনুযায়ী আজ আমি আপনাদের বলবো এই চ্যবনপ্রাশ কোন কোন রোগের জন্য কোন পদ্ধতিতে খেলে আরও ভালো ফলাফল পাবেন এবং এই চ্যবনপ্রাশ খাওয়ার সঠিক নিয়ম। এর জন্য ভিডিওটিকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যবনপ্রাশ যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তাদের নিরাময়ের জন্য একটি কার্যকরী ওষুধ। এটি দীর্ঘদিন ধরে অ্যাজমার সমস্যা রয়েছে তাদের জন্য খুবই ভালো কাজ করে। আবার যাদের ঠান্ডা, কাশি ও সর্দি নিয়মিত লেগেই থাকে তাদের জন্য এই চ্যবনপ্রাশ ওষুধটি অনেক ভালো কাজ করবে। আবার যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই চ্যবনপ্রাশ ওষুধটি অনেক ভালো কাজ করবে। তাছাড়া যারা অল্প হাঁটা বা ব্যায়াম করলে অনেক বেশি ক্লান্ত বা দুর্বল হয়ে পড়ে তাদের এই চ্যবনপ্রাশ ভালো কাজ করবে। যাদের বুক বা গলাতে কফ বা মিউকাস জমে তাদের এই কফ বা মিউকাস থেকে সেরে উঠতে চ্যবনপ্রাশ খুবই প্রয়োজন। তাছাড়া শ্বাসনালী বা ফুসফুসের যে কোনো রোগের জন্য এই চ্যবনপ্রাশ অনেক ভালো কাজ করে। এই চ্যবনপ্রাশ সম্পূর্ণ ন্যাচারাল, কারণ এতে রয়েছে আমলকি, অশ্বগন্ধা, বাসক, ভুঁই আমলা, শতমূলী, হরিতকি, কণ্টিকারি, বেরেলা, পূর্ণনর্বা, কুর, জীবন্তী, নাগেশ্বর, মুগ, গামারি, কাকড়াশিঙ্গি এবং অন্যান্য উপাদান পরিমাণ মতন। সেবনবিধি: যাদের বয়স 18 কম তারা 1 চা চামচ দৈনিক 2 বার আহারের পর সেবন করিবেন। আবার যাদের বয়স 18-র বেশি তারা 2 চা চামচ দৈনিক 2 বার আহারের পর সেবন করিবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: নির্দিষ্ট মাত্রায় সেবন করলে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না। বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যবনপ্রাশ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা আপনার কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।